नमस्कार बंधुरा आपनादेरके स्वागत आमार यूट्यूब चैनल आध्यात्मिक ब्लगे। এই চ্যানেলে ভারতের আধ্যাত্মিক গুরুদের বাণী এবং তাদের অলৌকিক প্রভাব সম্বন্ধে এবং বিভিন্ন দেবদেবীদের সম্বন্ধে এবং তাদের মন্দির সম্বন্ধে ভিডিও বানানো হয়ে থাকে। যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। 2025 নতুন বছরকে স্বাগত। নতুন বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রইল। নতুন বছরের শুরু থেকে প্রথম দিন তো আমরা মন্দিরে যাই, তারপরে আমরা যখনই মন্দিরে যাব এই একটি কাজ করুন। এটি অসাধারণ সৌভাগ্যের চাবিকাঠি হচ্ছে এই টোটকাটি। আমরা মন্দিরে যাই ঈশ্বরের পাদপদ্মে নিজেদের প্রার্থনা ঈশ্বরের কাছে প্রকাশ করার জন্য, ঈশ্বরকে দর্শন করার জন্য, তার পাদপদ্মে প্রণাম করার জন্য, নিজেদের অভাব অভিযোগ জানানোর জন্য। আমরা অনেকেই মন্দিরে গিয়ে পুজোও দিই এবং পুজো দেওয়ার পরে ঈশ্বরের কাছে অনেক মানত করি, সেই মানত পূরণ হলেও পুজো করি, ঈশ্বরের চরণে গিয়ে আবার পুজো দিই। আজকে এপিসোড তাই নিয়েই। মন্দিরে গিয়ে ভগবানের সামনে ধূপ দীপ জ্বালিয়ে প্রণাম করে আমরা নিজেদের মনের কথা ঈশ্বরের সামনে তুলে ধরি। আমরা যদিও দেখতে পাই না, শুনতে পাই না ঈশ্বর আমাদের কথা বা প্রার্থনা শুনছেন কি না, কিন্তু ওই যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলে গিয়েছেন, বিশ্বাস এসে গেলেই সব হয়ে গেল, বিশ্বাসের উপরে আর কিছুই নেই। আমরাও ঠাকুরের সেই প্রদর্শিত পথে ভগবানের চরণে যা যা প্রার্থনা জানাই, ভগবান আমাদের দরকার অনুযায়ী তা পূরণ করেন। এরপর যদি মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ পান তাহলে কি করবেন আসুন তাই জেনে নিন। শাস্ত্র বলছে, মন্দিরে গিয়ে যদি ভগবানের প্রসাদ পান তবে সেই প্রসাদটা নিজে খান, একে ওকে দেবেন না, তাহলে বলা হয় ঈশ্বরের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হলেন। প্রত্যেকেই যে মন্দিরে নিজ নিজ পুজো দেন সেই প্রসাদের কথা এখানে বলা হচ্ছে না। বলা হচ্ছে মন্দিরের পুরোহিত যেই প্রসাদ আপনার হাতে তুলে দেন সেইটা আপনি নিজেই খান, অন্যকে দেবেন না। কারণ আপনি যদি কোনো প্রার্থনা নিয়ে মন্দিরে গিয়ে থাকেন তাহলে মান্যতা যে ওই প্রসাদটা ঈশ্বরের কাছে সেই প্রার্থনা আপনি করেছেন যা তার ফলস্বরূপ আপনি পেয়েছেন। অতএব সেই প্রসাদটি ভগবান আপনাকে দয়া করে কৃপা করে দিয়েছেন, তাই সেই প্রসাদটি খালি আপনি নিজেই খান। অন্যকে দিয়ে দিলে আপনার সেই মানত করার কাজের ফলটি হবে না। শাস্ত্রে এই কথা বলছে। এরপর থেকে মন্দিরে গিয়ে এই একটি কাজ করে দেখুন, নিশ্চয়ই উপকার পাবেন। তো বন্ধুরা, এই টোটকাটি করে দেখুন, নিশ্চয়ই ফল পাবেন। আজকের এপিসোড এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।